সম্প্রতি কুয়াংশো শহরে চালু হলো এক অন্যরকম গবেষণা প্রকল্প। হিউম্যান সেল লিনিয়েজ বা মানবকোষের বংশানুক্রমিকতা নামের এই প্রকল্পের লক্ষ্য মানবজীবনের বিকাশ, রোগ এবং বার্ধক্যের প্রক্রিয়া আরও ভালোভাবে বোঝা। চীনের ১৪তম পঞ্চবার্ষিকী পরিকল্পনার আওতায় জাতীয় গুরুত্বপূর্ণ বিজ্ঞান ও প্রযুক্তি অবকাঠামো প্রকল্প হিসেবে কুয়াংচৌ ইনস্টিটিউট অব বায়োমেডিসিন অ্যান্ড হেলথ এবং চাইনিজ একাডেমি অব সায়েন্সেস যৌথভাবে এই প্রকল্প বাস্তবায়ন করছে। মানুষের কোষগুলোর স্থানকালভিত্তিক বিবর্তন চিহ্নিত করা হবে এই প্রকল্পে। তৈরি করা হবে মানবদেহের বড় আকারের এআই মডেল এবং একটি ডিজিটাল মানব শরীরবৃত্তীয় কাঠামো। মানবদেহে প্রায় ৪ ট্রিলিয়ন কোষ থাকে। প্রতিটি কোষ একটি নিষিক্ত ডিম্বাণু থেকে উৎপন্ন হয় এবং জীবনচক্রের বিভিন্ন পর্যায়ে বিস্তৃত ও বার্ধক্যের মধ্য দিয়ে যায় এগুলো। এই সম্পূর্ণ পরিবর্তনশীল প্রক্রিয়াকেই বলা হয় সেল লিনিয়েজ বা বংশানুক্রমিকতা। আমরা কোষকে বস্তু জগতের পরমাণুর মতো ভাবতে পারি। যেমন পরমাণুর পরিবর্তন বোঝার মাধ্যমে বস্তু জগতের কার্যপ্রণালী বোঝা যায়, তেমনি কোষের পরিবর্তন বোঝার মাধ্যমে আমরা জীবন কিভাবে কাজ করে তা বুঝতে পারব। এই ফ্যাসিলিটি জীবনকোষীয় পারিবারিক বৃক্ষের মতো কাজ করবে, যেখানে প্রতিটি কোষের উৎপত্তি থেকে বর্তমান অবস্থা পর্যন্ত পুরো মানচিত্র পাওয়া যাবে। একটি মানবদেহকে ডিজিটাল রূপ দিতে হলে আমাদের প্রতিটি কোষ পর্যবেক্ষণ করতে হবে, সেগুলোকে ডিজিটাইজ করতে হবে। এভাবেই আমরা জীবনের ডিজিটালাইজেশন সম্পর্কিত বৈজ্ঞানিক চ্যালেঞ্জগুলো মোকাবিলা করতে পারি। এই উচ্চমান ও বড় আকারের কোষ সংক্রান্ত ডেটা ব্যবহার করে ডিজিটাল মানব শরীরবৃত্তীয় মডেল তৈরি করা সম্ভব হবে, যা একটি জীবন্ত ডিজিটাল মানব প্রতিরূপের মতো কাজ করবে। এখন একটি নতুন ওষুধ তৈরি করতে গেলে 10 বছর লেগে যায় এবং এতে প্রায় $260 কোটি খরচ হয়। তারপরও সাফল্যের হার 10%-এরও কম। এর বড় কারণ অধিকাংশ ওষুধ প্রাণী মডেলে পরীক্ষা করা হয়, যা মানবদেহে ঠিকঠাক কাজ করে না। নতুন এই প্রকল্পে এআইয়ের মাধ্যমে রোগীদের ওপর প্রয়োগের আগেই ওষুধের সম্ভাব্য ফলাফল বিশ্লেষণ করা সম্ভব হবে, আর তাতেই চিকিৎসা কার্যকারিতা বেড়ে যাবে বহুগুণ। নাজমুল হক রাইয়ান, সিএমজি বাংলা।